এটা কি ভাই? এটা পাথর, এটা কাঁচ পাঁচ হবে কিছু জানিস? আলাদা আমেজিং ভাই, সত্যি মানে মনের মধ্যে একটা আলাদা অনুভূতি জেগে গেল, যেটা আমি আপনাদের বলে প্রকাশ করতে পারছি না, এত সুন্দর জায়গাটা। তো বন্ধুরা আমরা যাচ্ছি আইল্যান্ডে, ঠিক আছে, আইল্যান্ডে যাচ্ছি। তো দেখা যাক আইল্যান্ডটা কেমন হবে জানি না, যাওয়ার পরে বুঝতেই পারছেন। এই এন্ট্রি করছি এখন, চারিদিকে নারকেল গাছ, খুব নারকেল গাছে ভর্তি, একদম অনেক নারকেল গাছ, খুব সুন্দর মনে হচ্ছে জায়গাটা হবে, কিন্তু বেশি একটা লোক নেই, একটা দুটো গাড়ি দেখা যাচ্ছে, দু চারজন লোক দেখা যাচ্ছে, তো অসুবিধা নেই, দেখা যাক ভেতরে যাই। বাহ, উফ, ও মাই গড, সত্যি উফ, তো দূর থেকে তো সেই রকম লাগছে, ও বাপ রে বাপ, এই আমার দিন মানে আমার দিল তো গার্ডেন গার্ডেন হয়ে গেল ভাই, এক আলাদা অনুভূতি মনে জেগে গেল আমার। বন্ধুরা বিশ্বাস করুন, একটা আলাদা অনুভূতি জেগে গেল। চলে এলাম আন্দামান রঙ্গত লেবুতলা রামন বাগিচা বিচ, সাগরের পাড়ে। দেখতেই পাচ্ছ কত সুন্দর, এখানে কিন্তু খুব বেশি লোকজন হয় না, আসে না, কিন্তু এখন ট্যুরের তো সময় নয়, তা সত্ত্বেও পুরো জায়গাটা আমরা এসেছি ঘুরতে এসে দেখছি এত সুন্দর জায়গা আছে বলার মতো না। এই আমার ভাইটা আর আমি দুজনা মিলে এসেছি, এখন একটু যাই সাগরের ভেতরের দিকে, দেখতেই পাচ্ছ। আর এখানকার সাগরটার জল এত পরিষ্কার, পুরো একদম নীল, পুরো নীল, মানে না দেখলে বলা যাবে না। সাগরের ঢেউ দেখো, ঠিক আছে, প্রচুর, খুব সুন্দর জায়গাটা। জীবনে অনেক হয়তো আশা করেছিলাম এখানে আসার, তো আসতে পেরেছি, যাই হোক খুব ভালো লাগছে এখানটা এসে। তোমরা যদি আসতে চাও, অ্যাড্রেসটা আমি মানে বায়োতে দিয়ে দেবো, এবং কমেন্টেও ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, এবং প্লাস তোমরা আমাকেও কমেন্ট করে বলতে পারো কীভাবে এখানে আসতে হবে, আমরা বলে দেবো টোটালি। খুব সুন্দর জায়গা, বীজটা মানে আমার তো এত জায়গায় ঘুরেছি, তার থেকে সবথেকে বেশি ভালো এইখানটায় লেগেছে আমার, কারণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম কোনো নোংরা বাজে জিনিস কিছু নেই এখানে। এখানটা দেখছো, এটার উপরে উঠছি, কিন্তু কীরকম মানে সেই ঢেউ হচ্ছে, সে বলার মতো না, মনে হচ্ছে ভয় লাগছে খুব আমার, ওরে বাপরে বাপ, বাপরে বাপ, ভয় লাগছে। দেখেছো ভাইটা দেখো কেবার দুলছে, দেখো, দেখেছো, আমিও এই দেখো দুলছে কীভাবে। বাহ, সত্যি তোমরা যদি আসো এখানটা একদম এত ভালো মজা লাগবে বলার মতো। আসতে চাও আমাকে কমেন্ট করো, আমি টোটাল আসতে হবে, আমি ডিটেলস কোনো অসুবিধা হবে না। এত সুন্দর জায়গায় মানে জীবনে অনেক জায়গায় হয়তো আপনারা ঘুরতে গেছেন, এইটুকুনি বলতে পারি, এই জায়গার মতন শান্ত এবং পরিবেশ এত ভালো, পরিবেশ বলতে লোকজন এতটাই কম যে নিজেদের মতন আপনারা নিজেদের মতন থাকতে পারবেন, ঘুরতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো আসুন আপনারা। আর সবথেকে বড় ব্যাপার, আপনাদের জন্য এই ভিডিওটা করা, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং আপনি আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে দেখার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। এখানে কিন্তু দাঁড়ানো খুব রিস্ক হয়ে যাচ্ছে আমাদের, মানে দাঁড়াতে পারছি না, যেইভাবে এটা দুলছে সে বলার মতো না, মানে আমার তো খুব ভয়ই লাগছে। আমি তো আসতে চাইছিলাম না, ভাইটা বললো চলো আমি সঙ্গে আছি, কোনো অসুবিধা নেই, এই ভাইয়ের ভালোবাসার জন্য আরও আসতে পারলাম, নাহলে এখানটা আসা হয়তো আমার হতো না, কেন আমি চিনি না, জানি না। আর এইখানকার এই ছেলে মোটামুটি সব কিছু জানা টানা আছে। ভাই তোমার নামটা বলে দাও একটু। তন্ময় নস্কর এখানেই থাকে। তো ভাই আমাকে নিয়ে এসছে এই জায়গাটায়, তো খুব সুন্দর জায়গাটা, অবশ্যই খুব সুন্দর। আপনারা অবশ্যই যদি আসতে চান অবশ্যই আসবেন। আর আন্দামানে এই একটাই আইল্যান্ড নয়, অনেক আইল্যান্ড আছে যেখানে আপনার ঘুরে মোটামুটি 1-2 মাসে ঘুরে শেষ করতে পারবেন না। আপনাদের মোটামুটি মাস 3 হাতে নিয়ে আসতে হবে ঘোরার জন্য, যদি সব জায়গায় ঘুরতে চান। হয়তো আমরা একটু ওই সাইডটা ঘুরে দেখি। এই যেগুলো মাটি মাটি ভাব লাগছে, অ্যাকচুয়ালি ওটা মাটি নয়, এটা জল থেকে না এই পাথরগুলো অ্যাকচুয়ালি মাটি কালারের টাইপের চলে এসছে, কিন্তু আসলে ওটা মাটি নয়। সামনে থেকেও হয়তো একটু ভিডিওটা একটু লং হতে পারে, এত বড় জিনিসটার ভিডিও করতে হয়তো একটু লং হয়। দেখেছো, এই দেখো এটা কিন্তু টোটালি পাথর, হয়ে দেখো দূর থেকে মনে হচ্ছিল মাটি, দেখো টোটালি পাথর, কিন্তু এটা ভাঙাও যাবে না, কিছু করাও যাবে না, পুরো পাথর, একদম হার্ড, একদম পুরো পাথর।
দেখে মনে হয় মাটি। চলো ভাই একটু সামনের দিকে যাই। তাহলে দেখো এই পাথরগুলোর মধ্যে আমরা যাবো, একটু দেখা যাক। এর মধ্যে নাকি ছোট ছোট অনেক মাছ থাকে, যেহেতু এই জলগুলো আটকে রয়েছে দেখেছো, জোয়ারে অনেক অব্দি একদম ওই উপর অব্দি জল আসে। আর আজকে হচ্ছে অমাবস্যার জোয়ার ছিল। এর মধ্যে যাচ্ছি এখন, এই দেখো টোটালি কিন্তু পাথর। মানে জীবনটাকে একটা মানে একটা এমন জিনিস উপলব্ধি করা যেটা হয়তো মানুষ ধারণা করতে পারবে না। এমন একটা জায়গায় বা এমন একটা সুন্দর জায়গা, জীবনে অনেক জায়গায় আপনারা ঘুরতে গেছেন, দীঘা, পুরী, কিন্তু আন্দামান নিকো পার্ক এমন একটা মানে জায়গা, এত সুন্দর জায়গা, সে আপনি না এলে ধারণা করতে পারেন না। বিচ আমরা অনেক দেখেছি, অনেক জায়গায় গেছি। আকাশটা উপরটা দেখুন, বুঝতে পারছেন? একদম মনে উপরটাও মনে হচ্ছে সাগরের মতন, এরকম দেখুন। আমি উপর থেকে নামাবো, আপনি বুঝতেই পারবেন না। দেখুন খুব সুন্দর। আমার তো মানে আমার দিল গার্ডেন হয়ে যায় এখানে আসার পরে। মানে আমি খুবই আনন্দিত এবং খুব গর্বিত যে আমি এখানে আসতে পেরেছি। আর জীবনে মানে অনেক ইচ্ছা ছিল ঘুরতে যাওয়ার, আন্দামানে যাব, আন্দামানে একটু ঘুরবো, আনন্দ করবো, বিচে যাব। এরকম হাইট আমার মাছ ধরছে, এ দেখে যাক, যদি ধরতে পারে দেখা যাক, পাই নাকি। অনেক মাছ দেখেছে, পাথরের মধ্যে তো হাত দিয়ে ধরা খুব টাফ বিষয়। দেখা যাক, ছোটো ছোটো মাছ খুব এখানে পাথরের ফাঁকে বেড়ে ধরা খুব টাফ। দেখুন মাল পালিয়ে ওটা না এইখানটা এসছে একটা গিলে মাছের মাটি কালার তো একদম এদের। বড় মাছ, প্রচুর মাছ কিন্তু এখানে, সব মাছগুলো দৌড়ে পালাচ্ছে, ধরা যায় না। আচ্ছা ওদের তো জলে ধরা খুব টাফ বিষয়, হাত দিয়ে যদি ধরা যায় একটা, দেখা যাক। ট্রাই নিচ্ছি আমরা, ভাইটা আমার খুব ট্রাই নিচ্ছে ধরার জন্য, কিন্তু এটা এটা কি অ্যাকচুয়ালি? এটা পাথর নাকি অন্য? আমার মনে হচ্ছে না পাথর। দেখ হ্যাঁ, এগুলো পাথর, সাবাস। এটা মনে হচ্ছে অন্য কিছু একটা। দেখা এসব পাথর, এরকম পাথর তো জীবনে দেখিনি ভাই। ওরকমই কালার, এখানে হলুদ কালার। দেখো কোথায়, দেখো এখানে আমার পাথরটা দেখো হলুদ। সত্যি জীবনে এমন এমন কিছু দেখা যাচ্ছে যেগুলো হয়তো ভবিষ্যতে কোনোদিন দেখতে পারবো কিনা জানি না। তো সেই মজাটা নিয়ে নিচ্ছি, আপনারা নিয়ে নিন, আমি এসেছি আপনাদের জন্য। ঠিক আছে, এই ভিডিওটা করছি, অবশ্যই আপনারা সাথে থাকবেন কিন্তু, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবার কাছে। ওই দেখো পালিয়ে গেল বড় মাছ, ওই পাশে আছে। হ্যাঁ এইখানে চলে এই যে মাছ, এটা কি মনে হবে? আর জলটা দেখেছেন কত পরিষ্কার, একটু কিচ্ছু নেই, ধুলো বালি বলে কিছু নেই। দেখেছেন এটা? দেখুন কি, তো এটা কি হতে পারে বলুন তো? খুব সুন্দর, খুব অ্যামেজিং। বাবা দেখে যাক, একটা ধরা হয়েছে। একটু আওয়াজ, দেখো মাছটা, দেখো মাছটা, দেখো সাগরের পালিয়ে গেল। দেখলে মাছ ধরেছি, মাছ আছে, অক্টোপাস আছে না, লেজ দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ লেজটা দেখেছেন? হ্যাঁ এটা আবার দেখছি আলাদা কালার। এটা কি, এটা কি ভাই? এটা পাথর না, এটা কাঁচ মাছ হবে কিছু জানিস? এটা পাথর না, এটা অন্য কিছু একটা। সাগরে যে গাছপালা হয় না সাগরের তলায়, সেরকম। হ্যাঁ এগুলোকে অ্যাকচুয়ালি এগুলো কুরালস বলে, কুরালস। এরকম কাটা কাটা দেখি। আমাদের জীবনে বাবা এইসব জিনিস দেখিনি। পাথর লালা টাইপের আছে সাগরের গাছ।
অরিজিনাল সেই পাথর। দাঁড়া ভালো করে দেখাই। দেখুন মানুষের মাথার মতন মনে হচ্ছে, মাথার খুলি, আর সেই ভেতরে যে আমাদের থাকে ব্রেন বলে, ব্রেন, সেই পুরো ব্রেন দেখুন কী জিনিস। আর সাগরটার হাওয়াটা এত সুন্দর, ওয়েদারটা মানে ঠান্ডা ঠান্ডা ভাব, আর গরম ওয়েদারটা এখানে ঠান্ডা পড়ে না অবশ্যই। আপনি আমাদের কলকাতার সাইডে এইসব সাইডে গেলে পরে যেই ওয়েদারটা ঠান্ডা যে একটা ব্যাপার, এখানে কিন্তু ঠান্ডার কোনো গল্প নেই, এখানে ঠান্ডা পড়ে না। আর সবথেকে বড় বিষয় হচ্ছে ঠান্ডা পড়ে হালকা, আর এখানে যে ওয়েদারটা এখন বাস্তবে রয়েছে, হাওয়াটা আসছে, এই হাওয়াটা মোটামুটি আপনি ধরুন ঠান্ডা ঠান্ডা ভাব। জানি না হাওয়াটা কেন এরকম ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, অনেকক্ষণ থেকে হাওয়াটা খাচ্ছি, যার কারণে নাকি দেখছেন তো কি হাওয়াটা কী ধরনের হাওয়া হচ্ছে। আর ঘন্টা 3 আগে যদি আসতাম তখন মানে প্রচুর জোয়ার ছিল, এইসব জায়গাগুলো আমরা দেখাতে পারতাম না, এই জায়গাগুলো আমরা খুঁজেও পেতাম না, কেন এগুলো সব জলের তলায় থাকতো, যার কারণে আমরা একটু লেট করে বেরিয়েছি যেন জায়গাগুলো টোটালি ভালো করে দেখা যায়। দেখা যাক ভাই একটা কি পেয়েছে, ভাই ডাকছে, দেখি। এটা কি বলুন তো? এটা হচ্ছে সাগরের পোকা, আপনাকে ধরবে আর খেয়ে ফেলবে, বুঝলেন? এটা ছোট, এটা বড় না। এই দেখো পাথরের ভিতরে ঢুকে গেল, মাছ তো খাই না, তাই না? দেখুন এই যে এগুলো কি অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে সাগরের তলায় যে গাছগুলো হয়, ঠিক আছে? এই ধরনের একটা গাছ হয় সাগরের তলায়, ঠিক আছে? সাগরের তলায় এই ধরনের একটা গাছ হয়। কি গাছ কি জানি, আমি তো বুঝতে পারছি না। দেখুন তো আপনারা চেনেন না কি গাছটা, কি গাছ বলো এটাকে? চিংড়ি মাছের মতো দেখতে। হ্যাঁ এই দেখো, এই পালিয়ে গেল, এই যে হ্যাঁ 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 একদম, এই যে কোথায় গেল? পালিয়ে গেছে, পালিয়ে নিয়ে এইখানটা আছে, এইখানে ঢুকে গেছে কোথায় খুঁজে পাওয়াটা। এই যে এই দেখুন দেখুন পাথরটার ভিতরে ছেলা, ওর আর বেরোবে না রে, ওর বের করতে পারবি? দাঁড়া, চিংড়ি মাছের মতো লাগছে রে। ওই চায়না খায় না, দেখো নি পুরো চিংড়ি মাছের মতো, লাবস্টারের মতো তো। লাবস্টার মতো লাগছে। হ্যাঁ লাবস্টার নাকি এটা মালটা? দেখো দেখো লাবস্টার ধরেছি, লাবস্টার। হ্যাঁ মরে যাবে না তো মালটা এখানে থাকলে? আমরা ওই সাইডটায় যাচ্ছি, ঠিক আছে? ওই সাইডটা একটু পার্ক এবং কিছু গাছ ফাছ আছে, নাগরদোলনা ফোলনা এরকম ধরনের কিছু আছে, বসার মতন জায়গা। তো এখন আমরা সেই সাইডটায় যাব, ঠিক আছে? ওই সাইডটা গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ওই সাইডটা গিয়ে, ঠিক আছে? ওয়েট করুন, ওয়েট অ্যান্ড সি। আমরা আসছি কিছুক্ষণের জন্যে, আবার ওই দিকটা ভিডিওটা করে বা ভিডিওটা ওটা করতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। যাবেন না কোথাও, একটুখানি ওয়েট করুন, অবশ্যই ওই দিকটা দেখাচ্ছি। এদিকটা দেখে নিন, পুরো নীল সাগর, ব্যাকগ্রাউন্ডটা দেখুন, আমার পেছনটা পুরো নারকেল বাগান, টোটালি নারকেল বাগান আছে এখানে, প্রচুর নারকেল গাছ আর সুপারি গাছ এখানে ভর্তি। আর কেউ বা নারকেল বা সুপারির বিজনেস যদি করতে চান আন্দামানের সঙ্গে, তো আপনাদের ডেসক্রিপশনে লিখে দেবো, টোটালি ডেসক্রিপশনে লিখে দেবো, ওখানে আমার যারা বিজনেস করতে চান সুপারি এবং নারকেলের, তারা কন্ট্যাক্ট করতে পারবেন ডাইরেক্ট আন্দামানের ছেলের সঙ্গে বা আন্দামানের লোকের সঙ্গে। এই ভাইটা আছে, ঠিক আছে? মালিক আছে, মানে আছে, তাদের সঙ্গে আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, এখান থেকে আপনাদের ডাইরেক্ট মাল পাঠিয়ে দেবে, আপনারা বিজনেস করতে পারেন, খুব সুন্দর হবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? ওই ব্যাকগ্রাউন্ডটা যাই তুলি। হ্যাঁ দেখো দাদা, সবাই দেখো, এই দেখো, এটা হচ্ছে চাইনাদের খাবার, ঠিক আছে? নড়ছে কিন্তু, বুঝতে পারছো? এটা জ্যান্ত, এটা কিন্তু চাইনারা খুব